গুড মর্নিং। দেখে মনটা ভালোই হয়ে গেল সকালবেলা। আমি এখানে দুপুরে লাঞ্চে বানাচ্ছিলাম ঝিঙে ভাজা, ঝিঙে পেঁয়াজ দিয়ে ভাজা, যেটা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। ये है मेरी पिछले 5 महीनों का स्टोरेज। আগের বার আমি বিয়ের পরপরই এই আধা কিলোর ঘিটা আনিয়েছিলাম আর অনেক দিন গেল, আর এবার এখন ঢালছি। এবার এটা দেখবো যে এটা কত दिन ना कत मास जाए। दाल ये है प्याज और टमाटर देके अभी इसमें मैं दूंगी देसी घी का छोंक और ये बन गया सब्जी। नॉन बेंगली खाया तो अभी कौन सा हमारा ये मतलब ये यहाँ पे तो सब वही जो खाना बनता है ना जो महर को पसंद है, उनको जो पसंद मैं वही बनाती हूँ। देसी घी, पार्सल आया मेरा, खोल रहे हो तुम? मैंने तो देखो क्या है पार्सल में। ट्राइपॉड, क्यूटी ट्राइपॉड। क्या हुआ? सेम सेम होने बाबा जी, होने आमा बाबा जी, मामा सोना मा, होने बाबा, होने बाबा। लूसी का लिवर का दवाई उसको देना होगा। সকালবেলা বিরিয়ানি খেয়ে এখন এইসব নাটক চলছে এনার। দুপুরবেলা লাঞ্চ করার পর আমি এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আর জেগে থাকতে পারিনি। ইউজুয়ালি না ঘুমানোরই চেষ্টা করি দুপুরবেলাটা। আর এদিকে মেহের অফিস থেকে চলে এসেছে, গ্যাসটা শেষ হয়ে গেছে বলে একটা খালি গ্যাস নিয়ে এসছে মায়ের বাড়ির থেকে। বোনও এসেছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে রাত্রিবেলা ডিনারে কি করব, বিকজ লেফট ওভার বিরিয়ানিটা ছিল কালকের, আর আজকের
সেরকম কিছু আমি রান্নাও করিনি, দুপুরে যেটুকু রান্না করেছিলাম সেটুকু দুপুরেই শেষ হয়ে গেছে। তো বোন বললো যে একটু আলুর দম করতে কষা কষা করে, যেটা বিরিয়ানির সাথেও ভালো লাগবে আবার রুটির সাথেও খাওয়া যাবে। তো আমাকে রুটি করতে বারণ করলো, যে পাশের আর কি ঘর থেকে নিয়ে আসবে যেখানে রুটি বানায়। আর আমি এখানে একটু লুচিকে আদর করছিলাম আর এদের কনভারসেশন শোনা। सुल्तान कॉफी कितना आला लग रहा है ना। हाँ, बहुत स्वादिष्ट बना है। आला बोलो, आला, खूब आला, बहुत आला लग रहा है कॉफी। आला ये क्या मतलब? नया आ गया है क्या वेब सीरीज? তো আমি এখানে লেগে পড়লাম আলুর দম বানানোর জন্য। বোন যেরকমভাবে বললো সেরকমভাবে প্রথমে আলুগুলোকে কেটে নেব, তারপর আমি আলুগুলোকে এখানে একটু মাইক্রোওভেনে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে কড়াইতে তেল দিয়ে তাতে হলুদ দেবো, হলুদ দিয়ে আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব কড়া করে। আর তারপরে একে একে দেবো জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। আমি বেশি কিছু ফোড়ন দেবো না, দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, আলুর দম মশলা এগুলো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করব। মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ সস দেবো না। মশলা কষা হয়ে এলে একটু টমেটো কেচাপ দেবো। তারপর আমার কাছে একটু ফ্রোজেন মটর ছিল, সেগুলো দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে আর নামানোর আগে একটুখানি ধনেপাতা আর গরম মশলা দিলেই আলুর দম রেডি। খেতে বেশ ভালো হয়েছিল। মেহের তো খেয়ে মানে একরকম দারুণ হয়েছে বললো। আর বোন এখানে বিরিয়ানিটা বের করেছে, বিরিয়ানিটাও গরম করবে বলে। এই বললে কি লিয়ে বুলায় ঘি দেবো আর একটু। We are waiting for खाना। खाना आएगा गर्मा गर्म बिरयानी के साथ आलू दम। आप लोग भी ट्राई करना दोस्तों अपने अपने घर पे, और ट्राई करके कमेंट पे ज़रूर बताना कैसी लगी आप लोगों को ये डिश। मेरी तरफ से धन्यवाद बोलने की ज़रूरत नहीं। তো আমাদের ডিনার তো কমপ্লিট। আর কালকের বিরিয়ানি লেফট ওভারটা ছিল, সেটা আমি আর বোন অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আলুর দম দিয়ে বেশ ভালোই লাগলো। আলুর দমের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই করে জানিও। এই আলুর দমের রেসিপিটা বেসিক্যালি লুচি, রুটি সাথে পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। কালকে এগেইন আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, বিকজ কালকে আমার সারাটা দিন মারাত্মক আবার হেক্টিক যেতে চলেছে। সেম লোকেশনেই যাব, মানে আরেকটু আগে, মানে এবার আগের দিন গেছিলাম অশোকনগর, কালকে যাব হাবড়াতে, মানে একদম আমার মামা বাড়ির কাছে। তো কালকে একটু সকাল সকাল বেরোবো। ইচ্ছা আছে একবার একটু দিদার সাথে কি দেখা করে আসবো। আমি জানি না সময় করে উঠতে পারবো কিনা, বাট স্টিল আমি চেষ্টা করব। আর কালকে আবার ঋতুদের বাড়িতেও যাওয়ার প্ল্যান রয়েছে রাত্রিবেলা। তো আজকের মতন ব্লগটা তাহলে এখানে এড করছি। যদি ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই জানিও কীরকম লাগছে ডেলি ব্লগগুলো। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে এইভাবে ভালোবেসো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।